ডলারের মূল্যবৃদ্ধিতে গেল এক বছরে বিভিন্ন ওষুধের দাম গড়ে বেড়েছে অন্তত 40%। এটি আরও বাড়লে একরকম ওষুধহীন রোগে ভোগা ছাড়া গতি থাকবে না বলছেন রোগীরা। তবে 6% হারে ভ্যাট যুক্ত হলেও ওষুধের দামে খুব বেশি হেরফের হবে না দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের। মুমিনুল হক আফানের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জুতা সেলাই করে 4 সদস্যের পরিবার চালান আনন্দ দাস। চড়া বাজার দরের এই সময়ে 2 বছর ধরে শরীরে বয়ে বেড়াচ্ছেন হৃদরোগ। প্রতিদিন প্রায় 100 টাকার ওষুধ খেতে হয় আনন্দ দাসকে। জুতো সেলাই করে খাই, 2 পয়সা যা হয় ছেলে মেয়ের মুখে দিই, আমি একটু ওষুধ কিনে খাইতে পারি। এরপরে আরও দাম বেড়ে গেলে আমি আর কিনে খাইতে পারবো না, আমার মৃত্যু হবে। ওষুধের দাম গেল 1 বছর ধরেই বাড়ছে। ওষুধ শিল্প সমিতির হিসাব বলছে গড়ে 40% পর্যন্ত বেড়েছে বিভিন্ন ওষুধের দাম। এই অবস্থায় যাদের নিয়মিত ওষুধ খেতে হয় অর্থনৈতিক চাপ বেড়েছে তাদের। এই ওষুধের দামের কারণে, এই বেশি কারণে আমরা রোগীর ট্রিটমেন্ট করতে পারবো না, রোগী মারা যাইতেছে। ওষুধের দাম বেশি, আমরা কি করে খাবো? আমরা তো বাতি পাই না। এখন আমাদের রোগী নিয়ে সেরে আমরা কি রোগী বাঁচাইবো না নিজেরাই খাবো, আমরা ও চিন্তা করে শেষ করতে পারছি না। অত্যাবশ্যকীয় নিত্যপণ্য হওয়া সত্ত্বেও এতদিন ওষুধের উপর ভ্যাট দিতে হতো 17.4%। বাজারজাতকরণের সময় এমআরপি রেটের উপর যুক্ত হতো আরও 2.4% ভ্যাট। সম্প্রতি খুচরা মূল্যের ওপর আরও 0.6% ভ্যাট যুক্ত করেছে সরকার। এতে মোট ভ্যাট দাঁড়িয়েছে 18%, যার পুরোটাই বহন করতে হবে ভোক্তাকেই। যতক্ষণ না পর্যন্ত আমরা ঔষধের মূল্য নির্ধারণের একটা যৌক্তিক নীতি সরকারিভাবে আমরা প্রণয়ন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ঔষধের মূল্য সংক্রান্ত এই বিতর্কের অবসান হবে না। এমন পরিস্থিতিতেই শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মধ্যে আছে ওষুধও। রোগীর সংখ্যা আরও বাড়বে ওষুধের দাম। যদি ভ্যাট বসায় দেয় তাহলে আরও বেশি হবে। তা ক্রয় ক্ষমতা আমরা গরিব মানুষ বা বাংলাদেশের মানুষ গরিব মানুষ, তারা কেমনি ক্রয় করবে? আর এই যে ট্রিটমেন্টের জন্য যে রুগী বাঁচবে, মানুষ বাঁচবে, কীভাবে বাঁচবে? তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ভ্যাট যাই হোক, সাধারণ মানুষের কথা ভেবে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো অন্যান্য ব্যয় কমিয়ে ওষুধের দাম কমানোর আলোচনা চলছে। এটা যদি ইন্ডাস্ট্রি ওনাদের ইন থেকে একটু ছেড়ে দিতে পারেন বা ব্যবসায়ীদের একটা অংশ তাদেরকে সামান্য ছেড়ে দিতে পারেন, আলটিমেটলি এটা কনজিউমারের উপর খুব বেশি চাপ পড়বে না। হিসাবটা যাতে এইভাবে করা হয় আমরা সেভাবে রিকোয়েস্টটা করার চেষ্টা করব। মানসম্মত অত্যাবশ্যক ওষুধ পৌঁছে দিতে হবে, এটা একটা জাতীয় দায়িত্ব, এটা কোম্পানির দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব না, এটা একটা জাতীয় দায়িত্ব। দায়িত্ব পালনে কে কার অবস্থান থেকে কি ভূমিকা রাখবে আমরা চেষ্টা করছি একমত হওয়ার এবং কাছাকাছি আনার। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদন বলছে রোগীদের চিকিৎসা ব্যয়ের যত ব্যয় হয় এর সিংহভাগ যায় ওষুধ কিনতে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।